मैं मौज करने के लिए पैदा नहीं हुआ। मैं खुद के लिए जीना नहीं चाहता हूं। मैं तो आप सबकी चरण रज माथे पर चढ़ाकर आपकी सेवा का संकल्प लेकर ये महान भारत माता के 140 करोड़ देशवासियों की सेवा करने के लिए निकला हूं। প্রচন্ড গরম, তাতে বঙ্গে একদিনে 3 ম্যারাথন সভা মোদির। বর্ধমানের জনসভা থেকে নিজের সেবা সংকল্পকেই আরো একবার স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। मोदी का एक ही सपना है, एक ही सपना, और वो सपना है आपके सपनों को पूरा करना। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের হয়ে এদিন প্রথম জনসভার মঞ্চ ছিল বর্ধমানে। একই মঞ্চে অনেকদিন পর একসঙ্গে দেখা যায় প্রাক্তন এবং বর্তমান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সুকান্ত সহ রাহুল সিনহাকে। নিজের কেন্দ্রে ভোট শেষে সুকান্ত গলা ফাটালেন দিলীপ অসীমের হয়ে। পুনর্বার লোকসভায় পাঠানোর প্রতিশ্রুতি নিলেন জনতার থেকে। দিলীপ ঘোষ যাকে দেখে আমরা চোখে চোখ রেখে লড়াই শিখেছি এবং পাশের কেন্দ্র আমাদের সকলের প্রিয় আমাদের প্রার্থীকে সরকার সাহেবকে বিপুল ভোটে জয়ী করে মোদির কাছে পাঠাতে হবে। আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা পাঠাবেন তো? পাঠাবেন তো? দিলীপটাকে লোকসভায় এখানে 1 লক্ষের বেশি লিড দিয়ে পাঠাবেন তো? গড় খড়গপুর বদলে এবার প্রার্থী দুর্গাপুর বর্ধমান কেন্দ্রের। প্রথম থেকেই চ্যালেঞ্জ 4 ছক্কা হাঁকানো দিলীপের মুখে দিন মোদির হাত শক্ত করার বার্তা। যে কাজটা অসম্পূর্ণ আছে তার জন্য এই শক্তি লাগবে। যাদের এখনো বাড়ি তৈরি হয়নি বাড়ি হবে, যার বাড়ির সামনে রাস্তা হয়নি রাস্তা হবে, যার বাড়ির সামনে জল আসেনি খাবার জল আসবে, বিদ্যুৎ আসবে, ড্রেন তৈরি হবে, যে স্কুলে টিচার নেই টিচার আসবে, যে থানায় পুলিশ নেই পুলিশ আসবে, যে হসপিটালে ডাক্তার নেই ডাক্তার আসবে, যে এয়ারপোর্ট অসম্পূর্ণ আছে সেটা সম্পূর্ণ হবে, যে রেল লাইন অসম্পূর্ণ আছে সম্পূর্ণ হবে, যে হাইওয়ে অসম্পূর্ণ আছে সম্পূর্ণ হবে। একই বার্তা প্রধানমন্ত্রীরও। मुझे ज्यादा से ज्यादा आशीर्वाद चाहिए ताकि मैं ज्यादा से ज्यादा आपकी सेवा कर सकूं, ज्यादा से ज्यादा देश की सेवा कर सकूं। 13 মে বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের ভোট পরীক্ষা। জনতার রায় কোন দিকে যাবে জানতে অপেক্ষা 4 জুন পর্যন্ত। ক্যামেরায় শুভজিৎ গায়েনের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।